হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর বেশি করে সন্ধ্যার দিকে কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম চলো সন্ধ্যাবেলায় কিছু একটা খাওয়া যাক। তো বাড়িতেই তৈরি করে ফেলছি কিন্তু আমরা লোটে মাছের চপ। দারুণ লাগে খেতে, আর বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু এরকম যদি লোটে মাছের চপ আর সঙ্গে ধনেপাতার চাটনি হয় বন্ধুরা, তাহলে আর কি চাই বলুন তো। সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই লোটে মাছের চপটি কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা। খুব কিন্তু মুচমুচে হয়েছে বন্ধুরা, দেখুন। আর খেতে যে এত ভালো লেগেছে, মানে আমার একটা খেয়েও কিন্তু হয়নি, মনে হচ্ছে আরও সবকটি খেয়ে নিই, মানে এতটা ভালো লেগেছে। দারুণ লেগেছে আমাদের এই ধনেপাতার চাটনির সঙ্গে লোটে মাছের চপ। তো দেখলেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলো আজকের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এই লোটে মাছের চপ বানানোর জন্য কিন্তু আমি ফার্স্টে কিন্তু 4টে লোটে মাছ নিয়েছি। তো লোটে মাছটাকে ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। যে আমাদের 4টে লোটে মাছ, আর লোটে মাছগুলি কিন্তু খুব টাটকা ছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো মাছটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আমার লোটে মাছ। এবার মাছটাকে কিন্তু ম্যারিনেট করে নেওয়ার পালা। তো মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। তার জন্য কিন্তু আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা কিন্তু এখানে 1 চামচ মতন দিয়েছি। আর আমি এখানে হলুদ গুঁড়ো দেবো, স্বাদের জন্য কিন্তু আমি লবণ দিয়েছি। এবার কিন্তু মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এর মধ্যে আমি অ্যাড করব ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু মাছটাকে কিন্তু আমি মেখে নেব, যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। তো মাছটাকে ম্যারিনেট করে কিন্তু আমি বেশ আধ ঘন্টা মতন রেখে দেবো। মানে অনেকক্ষণ, মানে যখন আমি মাছটা করব, মানে ফ্রাই করব, তার আধ ঘন্টা আগে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তাহলে কি হবে, মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে বন্ধুরা লেগে যাবে, খুব ভালো হবে, চপটা মুচমুচে হবে। তো এই যে আমি মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। আর বর্ষার দিনে এরকম যদি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে লোটে মাছের চপ আর সঙ্গে ধনেপাতার চাটনি হয় বন্ধুরা, তাহলে আর কি লাগে বলুন তো। তো এই যে আমার ম্যারিনেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে। যেহেতু আমি 4টে এখানে লোটে মাছের চপ করব, এই যে খুব ভালোভাবে মাছটাকে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা কিন্তু ঢেকে রেখে দেবো ম্যারিনেট করে। তো আধ ঘন্টা বাদেই কিন্তু আমি চপটাকে করব। এই যে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো আধ ঘন্টা বাদে কিন্তু আমি আবারও ফিরে এসেছি। এবার এখানে একটি প্লেটে কিন্তু আমি এখানে বেসন নিয়েছি। তো আমি এখানে বেসন নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব, তো 2 চামচ মতন আমি বেসন নিয়েছিলাম। আর 2 চামচ মতন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর ঝাল লঙ্কার গুঁড়ো নেব বন্ধুরা 1/2 চামচ মতন, মানে 1/2 চামচের একটু কম আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর আমি এখানে স্বাদের জন্য কিন্তু লবণ দেব। প্রথমে শুকনো, মানে এরকম চামচ দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর এই যে বেসনটা দিলে না বন্ধুরা, খুব ভালো হয় চপটা খেতে। আর সঙ্গে এরকম একটু ঝাল লঙ্কার গুঁড়ো যদি মেশানো হয়। তো এই যে লোটে মাছের আমি এই যে আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার লোটে মাছের আমি ম্যারিনেট করা লোটে মাছটাকে এই যে এই শুকনো এর মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এই যে শুকনো অবস্থায় খুব ভালো করে কোট করে নিচ্ছি। প্রথমে 4টে মাছটাকেই কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এক এক করে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে বেশি করেও করতে পারো। তো আমরা 4 জন 4টেই করেছি। তো এই যে 4টে খুব ভালোভাবে কিন্তু আমি এই যে কোট করে নিচ্ছি। মাছগুলোও যেমন টাটকা ছিল, খেতেও সেরকম অসম্ভব ভালো লেগেছে। তো খুব ভালোভাবে 4টে মাছকে আমি এই যে কোট করে নিয়েছি। এই যে আমার কোট করা হয়ে গেছে। এবার একটি প্লেটে কিন্তু আমি কোট করা মাছগুলিকে কিন্তু তুলে নিয়েছি। এই যে কোট করা মাছটাকে আমি তুলে নিয়েছি। এবার বাদ বাকি যেটা ছিল, এই যে শুকনোগুলো, এর মধ্যে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতন দিয়ে দিয়েছি। আর এই যে মশলা মাখা, এই যে মশলা মাখা যে আদা ইয়েটা ছিল, কাঁচা লঙ্কা বাটা, মানে মাখাটা ম্যারিনেট করার যে মশলাটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এটাকে গুলে নেব। একটু জল দিয়ে ভালো করে কিন্তু একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি কিন্তু ঘনও আমি করব না। একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। দেখো খুব সুন্দর একটি কিন্তু ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। দেখো ব্যাটারটা কিন্তু আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো হাত দিয়ে এরকমভাবে খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব।
এবার কিন্তু কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেলটাকে কিন্তু ফার্স্টে আমি খুব ভালো করে কিন্তু গরম করে নেব। এই যে বেশ অনেকটাই আমি তেল দিয়েছি, এবার তেলটাকে আমি ফার্স্টে খুব ভালো করে গরম করে নেব। এবার কি করব, আমি মাছটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। লোটে মাছগুলিকে কিন্তু আমি খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে কিন্তু চুবিয়ে নেব। এই যে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি। এবার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা, তেল ভালো করে গরম না করলে কিন্তু হবে না। তো তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে কিন্তু এই মাছটাকে দিয়ে দেবো। তো যেহেতু 4টে করব আমি, তো দুটো দুটো করেই কিন্তু আমি ভেজে নেব। এই যে প্রথমে আমি দুটো করে ভেজে নেব, তারপর বাদবাকি দুটোও কিন্তু আমি ভেজে নেব, একসঙ্গে অতগুলো করব না। তো এই যে আমি লোটে মাছের চপগুলিকে কিন্তু এক এক করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এটা লো টু মিডিয়াম আছেই বন্ধুরা করব, একদম হাই আছে করব না, তাহলে পুড়ে যাবে। তো লো আছে আমি এই যে লো টু মিডিয়াম আছে। মাছটাকে এক পিঠ হয়ে গেছে, আর একটা উল্টে দিচ্ছি। খুব একটা বেশি টাইম লাগে না বন্ধুরা। এই যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন বেশ লাল লাল হয়েছে লোটে মাছের চপটা, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি লোটে মাছের চপগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে এই দুটো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলগুলিকে ভালো করে ছেঁকে নেব। লোটে মাছের থেকে তেলটাকে ভালো করে ছেঁকে আমি প্লেটে কিন্তু তুলে নেব। আর বাদ বাকি আবারও দুটো, যে দুটো ছিল সেই দুটোকেও কিন্তু আমি সেমভাবে কিন্তু ভেজে নেব। আর এটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না বন্ধুরা। আবার কিন্তু আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব মাছ দুটিকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার কিন্তু আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে। আর আঁচটা কিন্তু একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই আঁচ করবে না বন্ধুরা, তাহলে পুড়ে যাবে। তো লো টু মিডিয়াম আছে। আবার আমি মাছ দুটোকে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে আমি মাছ দুটোকে কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে। আমি মাছ দুটোকে কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে সেমভাবে কিন্তু আমি চপগুলিকে কিন্তু ভেজে নেব। লোটে মাছের চপগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি সুন্দর করে কিন্তু প্লেটে কিন্তু বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এর সঙ্গে কিন্তু ধনেপাতার চাটনি আর এই যে আমি শসা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার কিন্তু আমি গরম গরম কিন্তু লোটে মাছের চপের সঙ্গে ধনেপাতার চাটনি আমি খাবো। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই লোটে মাছের চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ধনেপাতার চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা।